সর্বপ্রথম আপনারা এই এলঙ্কিগুলো খুলবেন। এটা চারপাশে এলঙ্কি আছে, দেখেন চারদিকে এলঙ্কি আছে। এলঙ্কিগুলো খুলতে হবে। তো আমাদের বাইটা এলঙ্কি খুলে নিচ্ছে। এলঙ্কি খোলা এক পর্যায়ে শেষ। এলঙ্কি খোলার পরে দিয়ে আপনি এটাকে যে কোনো আপনার যেভাবে আপনার খুলতে সুবিধা হয়, আমরা যেহেতু আমাদের এখানে বাইস আছে, বাইসগুলো আমরা বাইসের উপরে রাখিয়ে খুলতে হবে। তো এটা লেফট থ্রেড, বাম দিকে ঘুরতে হবে। খোলার সময় বাম দিকে ঘুরতে হবে। এই যে পাইপ ব্রাঞ্চটা অবশ্য অনেক বড়, আমাদের লোক হিসেবে পাইপ ব্রাঞ্চ অনেক বড়। তো এইভাবে আপনারা খুলে নেবেন বাম দিকে। খুলে নেওয়ার পরে আপনার হাত দিয়ে খুলতে হবে, হাত দিয়ে খুলতে পারবেন হালকা থ্রেড যখন হবে। তো ওনার পাওয়ার হবে না যেমন হচ্ছে যে। তো অ্যাট লাস্ট আমি খুলে দিয়েছি, হয়ে গেছে। এখন আপনার হাত দিয়ে একটু লুজ হওয়ার পরে দিয়ে এবার হাত দিয়ে ইজিলি খুলতে পারবেন। হাত দিয়ে খুলে নেবে, যে এই যে বাম দিকে ঘুরবে, হাত দিয়ে খুলে নিচ্ছে উনি। খুলে নেওয়ার পরে দেখেন ভিতর কি অবস্থা। এখানে ভিতর অনেক কাঁচরা জমে গেছে, তাই এই জিনিসটা লিক করতেছে আর কি। প্রেশার হোল্ড করে না, এটাই প্রেশারগুলো হোল্ড করে না, প্রেশার ছেড়ে দেয়। ভিতর নিশ্চয় অনেক কাঁচরা জমে গেছে, এমন নাকি আপনার হয়তো সিলগুলো খারাপ হয়ে গেছে। এই যে একটা সিল পড়ে যাচ্ছে, এই যে দেখেন, যা বলছি তাই হয়েছে। ভিতরে সিলটা খারাপ হয়ে গেছে, সিল খারাপ হয়েছে, বিভিন্ন কাঁচরা জমে গেছে ভিতরে। এই যে দেখেন ভিতরে অনেক কাঁচরা জমে গেছে, যার কারণ হচ্ছে যে এটা কাজ করা বন্ধ করে দিচ্ছে। দেখেন বাম দিকে ঘুরে খোলা হয়। তো এটার এই যে সাদা রাবারটা দেখতেছেন, এটা একটা পিস্টন, ঠিক আছে? পিস্টনের মতোই, তবে পিস্টন না, এটা একটা এই জিনিসটা আপনার ক্লিন করে ঢেলে দিলে অবশ্যই আবার লাগিয়ে ফেললে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এটার অত বেশি কাজ নেই, এটা একবারে ছোটোখাটো একটা কাজ, নর্মালি কাজ এটা। তো এই যে মুখে দিয়ে আপনার যে কোনো রটর দিয়ে যদি পাঞ্চ করেন, এভাবে পিছন দিয়ে যে আপনার এই জিনিসটা খুলে পড়বে। আপনার সামনে দিয়ে একটা রড দিবেন, এভাবে রড দিয়ে পাঞ্চ করবেন, বাড়ি দিবেন, বাড়ি দিলে দেখেন এটা খুলে গেছে। এটার ভিতরে দেখতে পাচ্ছেন অবশ্যই অনেক কাঁচরা জমে গেছে। এই যে দেখেন কাঁচরা, কেমন কাঁচরা হয়ে গেছে। এটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, যার কারণে যে আপনার এটা অবশ্যই প্রেশার হোল্ড করতেছে না, এই জন্যই। এই যে দেখেন অনেক কাঁচরা হয়ে গেছে, যার কারণে প্রেশার হোল্ড করতেছে না। ভিতর দিকে দেখেন ভিতরে দেখেন, এই যে বাইরের অংশগুলো দেখেন। এই যে এটারে ক্লিন করে দিতে হবে, একবারে ক্লিন করে তারপর আবার যদি আপনি লাগিয়ে ফেলেন, ইনশাল্লাহ প্রেশার হোল্ড করবে আপনার, তাহলে সমস্যা হবে না, কাজ করতে সমস্যা হবে না আর। তো এই যে এলঙ্কিগুলো 6টা এলঙ্কি থাকে টোটাল। এই যে দেখেন ভিতরের অবস্থা কেমন হয়ে গেছে, অনেক কাঁচরা জমে গেছে অবশ্যই ভিতরে। তো দেখতে পাচ্ছেন, এটা সিম্পল জব, একবার ছোটোখাটো জব। এটা আপনি একবার দেখলে আপনি নিজে এবারে আর সারা জীবন ভুলবেন না। যখন ফিটিং হবে তখন দেখতে এমনই দেখা যাবে। এই যে দেখেন ফিটিং হওয়ার পরে দেখতে এরকমই দেখা যাবে। এই যে এই যে অ্যালঙ্কি স্ক্রু হচ্ছে যে এগুলো হচ্ছে অ্যালঙ্কি স্ক্রু। তো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে যে এনআরভি ভালভ। মুখে দিয়ে নাট একটা দেখতে পাচ্ছেন, অনেক তিনটা তোড়া একটা নাট দেখতে পাচ্ছেন। এই নাটের সাথে আরেকটা পাইপ কানেকশান হবে, এই নাটের সাথেই কানেকশান হবে, আবার এটার পিছন দিয়ে আরেকটা পাইপ কানেকশান হবে। এই যে দেখেন পিস্টন, এটা আমি ক্লিন করে নিছি। এই দেখেন এইটা সাদা, এই রিং এটাও বাইর করা যাবে। এখান দিয়ে দুইটা রাবারের রিং আছে, এই দুটোটাও বাইর করা যাবে। তো এই যে ড্রেন আছে ভিতর দেখতে পাচ্ছেন, এই ড্রেনটার ভিতর আরেকটা রাবার দিতে হবে। রাবার এটা খারাপ হয়ে গেছে, পুরানটা খারাপ হয়ে গেছে, তো এখন একটা নতুন লাগাচ্ছি। আর বাকিগুলো এখনও ঠিক আছে, তাই আর খুলিয়ে নেই, এগুলো চেঞ্জ করা লাগবে না। এগুলো আপনারা নিজে ইজিলি খুলতে পারবেন, খুলে আবার লাগাতে পারবেন। তো আমি দেখাচ্ছি যে সাদা একটা আছে, পেছনের দিকে যেটা আছে সাদা, আর বাকি দুইটা হচ্ছে কালো।
সামনে দিয়ে এখানে একটা, এই যে দেখেন এটা এইভাবে বসবে, ভিতরে এইভাবে থাকে। মুখে দিয়ে এই যে রিংটা থাকে, রিংয়ের সামনে এই যে দেখতে পাচ্ছেন এই গোলাকার এটা থাকবে। তারপরে একটা ভিতরে একটা স্প্রিং থাকবে, ভিতরে একটা স্প্রিং থাকবে এইভাবে স্প্রিং। তারপরে এই জিনিসটা এভাবে, এই যে এই রডটা স্প্রিংটার ভিতরে থাকবে। এই ভিতর সেট আপটা দেখতে এমন, ব্যাস সিম্পল সেট আপ। ভিতরের সেট আপটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। ভিতরে এভাবে থাকবে, মুখের দিকে রডটার স্প্রিংয়ের দিকটা মুখের দিকে থাকবে, এটা থাকবে বাইরের দিকে, এটা থাকবে বাইরের দিকে আপনার পেছন দিকে, এইটা পেছন দিকে থাকবে। তো এটা যাই এখানে এখানে বসবে, এই রাবারের সাথে কানেকশানে বসবে, তাহলে হচ্ছে যে কি আর আপনার প্রেশার ছাড়বে না এটা। তো দেখতে পাচ্ছেন পুরো সেট আপটা হচ্ছে যে এটাই, পুরো এটাই। এইটার এই স্প্রিং এটার সামনে আবার আরেকটা রিং আছে ছোট, ওই রিংটা এখন খোলা যাবে না, পুরানো হয়ে গেছে তাই খোলা যাবে না। এই যে এটাই জাস্ট এইভাবে বসবে, এইভাবে সেটিংটা এইভাবে ভিতরে। এই যে এই যে মুখে দিয়ে আপনার পাঞ্চ করলে তখন এটা অটোমেটিকলি সবগুলো বের হয়ে আসে। এই ভিতরে টোটাল 4-5টা পার্টস। এটার নাম হচ্ছে যে N.R.V। এটাই আপনার প্রেশার হোল্ড করে। তো ভিতরে পরিষ্কার করে নিচ্ছে আমাদের বিকাশ ভাই, ওনার নাম হচ্ছে বিকাশ। যেহেতু হিন্দি ধর্মের লোক তাই অবশ্যই ওনার নাম হচ্ছে যে বিকাশ। উনি হচ্ছে আমাদের বাংলাদেশ গ্রিজ করে নিচ্ছে, গ্রিজ টিজ করে নেবে সব কিছু সুন্দর করে। আপনারা গ্রিজ করে নেবেন, গ্রিজ করে নেওয়ার পরে আপনার গ্রিজ করা শেষ সুন্দর করে। এবার এখন ফিটিং করে দেওয়ার জন্য আমি বলতেছি যে ওনাকে। তো এই যে গ্রিজ দেখেন ভিতরে ভালোভাবে গ্রিজ করে নেবেন, যাতে কোনো সমস্যা না হয়। যে এর রডটা এভাবে যাবে, রডের মুখের দিকে থাকবে, ফেরানো থাকবে, রডটা মুখের দিকে ফেরানো থাকবে, ঠিক আছে। এই যে দেখেন এই রডের মুখের দিক দেওয়ার পরে এই যে স্প্রিংটা এটার ভিতরে রাখি দিবেন এভাবে, ওই যে রডের ভিতরে স্প্রিংটা ঢুকবে, ঠিক আছে। এই যে এই দিকটা ভিতরে থাকবে। একটু ক্লিন করে আসুক বিকেল ভাই। তো এই দেখেন রডের ভিতরে স্প্রিংটা, তারপরে হচ্ছে যে এই যে ঘটনাটা আপনার দেখতে অনেক সুন্দর দেখা যায়। এই জিনিসটা আসে, এই মেন কাজ হচ্ছে যে এইটাই। তো হ্যাঁ, পুশ করেন বিকেশ ভাই, পুশ করেন। এই যে এই যে লেগে গেছে। হালকা একটু যে কোনো নরম কিছু দিয়ে আপনি এটাকে বাড়ি দিবেন, তাহলে আর একটু ভিতরে যাবে, ঠিক আছে। তো হালকা এই যে দেখেন বলটা আসি মুখে কি সুন্দর মতো বসে গেছে। রাবার হোয়াইট রাবার যেটা আছে, হোয়াইট সাদা একটা কালারের যে রাবারটা আছে, এটা বাইরের দিকে থাকবে, মানে এটা বাইরের দিকে থাকবে, পেছন দিকে থাকবে। তো হয়েছে অবশ্যই আপনার এই যে পাঞ্চ বেশি করলে, বেশি জোরে পিটলেও এটা অবশ্যই বের হয়ে চলে আসবে। একটু একটু হালকা হালকা করে বাড়ি দিতে হবে, বাড়ি দিয়ে দেখেন এই যে হালকা হালকা করে বাড়ি দেওয়ার পরে দিই আপনার এবারে কাজটা শেষ, ভিতরের কাজটা শেষ। এখন আপনার পেছনের এই যে এটা খুলছেন ওটা আবার নেন, নিয়ে লাগাই ফেলেন, ইনশাল্লাহ এখন প্রেশার হোল্ড করবে, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো এই যে দেখেন এটা হচ্ছে যে এইটাই জাস্ট, এটা কাজে হচ্ছে যে এটার আর কোনো কাজ নেই, একবার স্বল্প কাজ, এটাতে অত বেশি কাজ নাই। কাজটাই এইটা, টাইট করে নিতে হবে একটু, নিজের বেশি টাইট করা যাবে না, বেশি টাইট করলে আবার পরবর্তী খোলার সময় সমস্যা হবে। তো অত বেশি টাইট না করলে চলবে, এটা নর্মাল টাইট এনাফ। তো সমস্যা নেই, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে যে এটার কাজ। তো এলঙ্কিগুলো লাগাই নেবেন। তো সর্বশেষ কথা হচ্ছে যে আপনারা সাথে থাকবেন, দেখবেন আরও আপনাদেরকে অনেক কিছু শেখানো হবে ইনশাল্লাহ। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।